আজ আমার জন্য একটা বিশেষ দিন। কারণ আমি আজ নিজের বানানো একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম থেকে ১ম সেলস জেনারেট করেছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে, "ভাই আপনার তো ই-লার্নিং প্ল্যাটফর্ম বেশ আগে। ২০২০ সাল থেকে দেখে আসতেছি। মানে অলমোস্ট ৬ বছর আগে।" কিন্তু আজকে ফর দ্যা ফার্স্ট টাইম এই কথাটা কেন বলতেছি যে, আমার নিজের বানানো ই-লার্নিং প্ল্যাটফর্ম থেকে সেলস আসা শুরু হইছে। কারণ এই ৬ বছরের জার্নিতে ১ম ৫ বছর পুরোপুরি WordPress এ হচ্ছে চলেছিল। WordPress টা নিজের বলা যায় না। WordPress আমি হচ্ছে থিম কাস্টমাইজ করে, থিম ইনস্টল করে সবকিছু করছিলাম। কিন্তু ওইটা আমি নিজের বলি না। কারণ ওইখানে একটা লিমিটেশন ছিল যে আমি মন চাইলেই যে সবকিছু করে ফেলতে পারতেছি, ওই অপশনটা ছিল না। হ্যাঁ, আমার আইডিয়া থেকে আমি সার্চ করে, প্লাগইন ইনস্টল করে অনেক কিছু করতে পারছিলাম। কিন্তু ওইটা তারপরেও মন মতো ছিল না। দেন এখন কিন্তু আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম লার্নিং বাংলাদেশ একটা খুবই ভালো ডেভেলপার কোম্পানি দ্বারা ডেভেলপ করা হচ্ছে এবং ওনাদের সাথে আমাদের বেশ ভালো একটা অ্যামাউন্ট এর চুক্তি হয়েছে এবং সেখান থেকে আমরা আ শুধুমাত্র যে ই-লার্নিং প্ল্যাটফর্ম থাকবে তা কিন্তু না। এখানে জব পোর্টাল, ফ্রিল্যান্স মার্কেট প্লেস এগুলোও কিন্তু চলে আসবে এবং আমরা খুবই হ্যাপি। আ আপনারা হয়তোবা জানেন অনেকেই হচ্ছে ওই প্রতিষ্ঠানটার সাথে কাজও করছেন। খুবই ভালো প্রতিষ্ঠান। আমি রিকমেন্ড করব যদি নিতে পারেন এবং ম্যানেজমেন্ট খুবই টপ নচ। এনিওয়ে তো আমার ই-লার্নিং প্ল্যাটফর্ম কোনটা আবার? আমার ই-লার্নিং প্ল্যাটফর্ম মানে হচ্ছে আমি এআই এর সাথে কনভারসেশন করে ৩৫,০০০ লাইনের কোড প্রায় ওখানে মনে হয় আ প্রায় ৫০ প্লাস হচ্ছে আলাদা ফাইল আছে। ৫০ না, অ্যারাউন্ড হচ্ছে ৭৫ টার মতো ফাইল আছে এবং ৪০ টার মতো ডেটাবেস টেবিল আছে। আর পুরো সাইট আমি কিন্তু খুব ভালো হেভিওয়েট কোনো হোস্টিং এ রেখে দিছি তাও কিন্তু না। একটা শেয়ারড হোস্টিং এ রাখা। সেখান থেকে জিনিসগুলো চলছে। এবং এই সবকিছু করার পিছনে আমার একটা টাকা কোনো এআই টুলকে দিতে হয় নাই। মানে এই কোড লিখে দেওয়ার জন্য কিংবা সবকিছু। এবং সবথেকে বড় যে ইম্পোর্টেন্ট আমি আমার বলতেছি এখন বলতে পারেন ভাই আপনি তো তাও WordPress যেরকম করায় নিছেন এআই এরটাও তো হচ্ছে আ আপনাকে হেল্প করছে। না বিষয়টা এখানে এরকম না। বিষয়টা অনেকটা এরকম যে দেখেন আপনার মাথায় যত আইডিয়া আছে, আমার মাথায় যত আইডিয়া আছে আমি সবকিছু এখানে ঢালছি। এখন পর্যন্ত এবং সামনেও আমি এখানে অনেক ফিচার চেঞ্জ করতে ফর এক্সাম্পল কেউ যদি কোনো এই কোর্সে ধরেন আমি এখন থেকে যে কোর্স গুলো রিলিজ করব আলাদাভাবে, এই কোর্সের কোনো একটা পার্টিকুলার মানে ফুল কোর্স না নিয়ে পুরো একটা মডিউল হচ্ছে আ দেখতে চায়, কিনতে চায়, সেটা কিনতে পারবে। কোনো একটা লেসন ভিডিও যদি কিনতে চায় সেটা কিনতে পারবে। দেন হচ্ছে পুরো মার্কেটিং ফানেল যেটা আছে যে কতটুকু ভিডিও দেখছে সেটার উপর বেস করে তার কাছে নোটিফিকেশন কি যাবে, এসএমএস কি যাবে, ইমেইল কি যাবে, আ কোন স্টেজে আছে কিংবা সেখান থেকে আমি কতটুকু জানতে পারবো। ইভেন ফোরাম থেকে শুরু করে সেখানে এআই এর হেল্প নিয়েও কিভাবে করতে পারি সেই অপশন গুলো আমি রেখে দিছি। তো এখন আমার টার্গেট হচ্ছে আমি কিন্তু অলরেডি সাইট ডিপ্লয়েড এবং হচ্ছে সেখান থেকেও সেলস আসা শুরু হইছে। আজকে সকালে উঠে দেখে খুব ভালো লাগলো। এখন আমি এই কাজটা করতে যেয়ে কয়েকটা আমার রিয়ালাইজেশন হইছে যে, ফার্স্ট অফ অল এই যে এখন অনেকে বলতে পারে, "ভাই এখানে সিকিউরিটি ইস্যু থাকতে পারে।" ভাই সিকিউরিটি ইস্যু বলেন কিংবা কাউকে যদি আপনি টার্গেট করে সাইটটা ডাউন করতে চান, সে যত ভালোই কাজ করুক না কেন, যত ভালোই হোক না কেন, আপনি চাইলে করতে পারেন। ফোর্সিং করে কিংবা যেকোনো ওয়েতে আপনি করতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে আমি চেষ্টা করছি সর্বোচ্চ সিকিউরিটি এবং সবকিছু মেইনটেইন করে করা। এবং আমি বারবার চেক করানোর পরেও দেখলাম যে না, অনেক দিক থেকে বারবার আমি বিভিন্নভাবে আ এআই কে দিয়ে হচ্ছে দেখাচ্ছি যে কোন সিকিউরিটি ইস্যুস আছে কিনা, কোথাও লিকেজ আছে কিনা। সে যতটুকু বলছে ততটুকু। আমি গ্যারান্টি দিতে পারতেছি না। গ্যারান্টি দেওয়া আসলে আ আমার মনে হয় না উচিত হবে। কারণ আমার সেই এত বেশি এক্সপার্টিস নাই। কিন্তু আমার যে জায়গায় ভালো লাগা কাজ করছে যে আমি আমার মন মতো করে আমার মার্কেটিং ফানেল থেকে শুরু করে আমার যত আইডিয়াস আছে সবগুলো আমি ইমপ্লিমেন্ট করছি। ইভেন এই সাইটে কিন্তু অ্যাফিলিয়েট থেকে শুরু করে আপনার মানে অ্যানিমেশন সবকিছুই আছে। এবং ইউজারও ভালো একটা এক্সপেরিয়েন্স পাবে যখন এটা দেখবে। তো আমার এখনো মনে আছে আমার যে ২য় প্রতিষ্ঠান কাজকি লিমিটেড আমি দিয়েছিলাম। আমি এবং আমার বিজনেস পার্টনার আ তৎকালীন যিনি ছিলেন। আমাদের ২ জনকে ইনভেস্টর হচ্ছে এক পর্যায়ে যখন মানে ইনভেস্টমেন্ট একেবারেই নাই। আর $১০,০০০ ইনভেস্টমেন্ট করবে বলছে এরকম। কিন্তু করতেছে না। তখন আমাদেরকে বলল যে, আ যেহেতু এখন কোন বাজেট নাই, কিছু নাই। যেই জিনিস বানাইছে আমি ১ম এ WordPress এ বানাইছিলাম। সেই WordPress এ দিয়েই কিন্তু ১০,০০০ লার্নার
তারপর সরি ১০,০০০ ফ্রিল্যান্সার এমপ্লয়ি জয়েন করছিল এবং খুব ভালোই ছিল, চলতেছিল। কিন্তু ইনভেস্টররা ভুল বলব না, আমি নিজে হচ্ছে ম্যানেজমেন্ট এ থেকে কন্ট্রোলিং পাওয়ারটা রাখতে পারি নাই। যার কারণে আমি সিএমও রোলে চলে যাই এবং আরেকজন খুবই ভালো ফ্যান্টাস্টিক একজন পারসন ইউএস এর আ ইন্ডিয়ান হচ্ছে এসেছিলেন। উনি হচ্ছে দেখছিলেন। কিন্তু যে জায়গায় সমস্যাটা হইছে ইনভেস্টমেন্ট ফার্দার কিন্তু আর রেইজ হয় নাই। যার কারণে ৪, ৫, ৬ মাসের মাথায় যখন একবারেই শ্রিঙ্ক হয়ে আসছে, তখন পুরো এই কাজকি প্ল্যাটফর্ম যিনি বানাইছে, যেই টিম বানাইছে সেই আর্কিটেক্ট কে রাখার জন্য তাকে মানে টাকা দিয়ে তো পোষাইতে পারবে না। তো পুরো 50% শেয়ার আমাদের থেকে নিয়ে দিয়ে দেওয়ার কথা বলছে। কারণ আমি আমার পার্টনার যিনি আছেন, আমরা বলছি, "আচ্ছা ঠিক আছে ভাই, জিনিসটা একদম মানে ডান অ্যান্ড ডাস্টেড হওয়ার চাইতে এট লিস্ট হচ্ছে বেঁচে থাকার জন্য যদি উনাকে দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়া হোক।" এবং টু বি অনেস্ট আমি কাউকে এখানে দোষারোপ করতেছি না। একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস আসলে বানানো চারটিখানি কথা না। ফ্রিল্যান্স মার্কেট প্লেস এর পিছনে অনেক পরিশ্রম, অনেক কিছু দিতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে দেখেন, আমরা কিন্তু ওই বিজনেস থেকে আমাদের বের হয়ে আসতে হইছে। এবং আ ফাইনালি আমার ভিতরে একটা এমন পারসেপশন এবং নিজের প্রতি একটা এত আ আ একটা ব্যাড ফিলিংস কাজ করে, এখনো করে যে আমি হয়তোবা এখনো প্রপারলি ইনভেস্টমেন্ট রেইজ করার জন্য পারফেক্ট এনাফ গাই না। এবং আমার ভিতরে ম্যানেজমেন্ট ইস্যুস আছে যার কারণে আমি ভয়েস রেইজ করতে পারি নাই কিংবা আমি সুন্দর করে কমিউনিকেট করতে পারি নাই। এইসব জিনিসগুলো ছিল। তো এখন দেখেন ২০২৬ সালে এসে একটা ৩৫,০০০ কোডের একটা পুরো প্ল্যাটফর্ম বানায় দিচ্ছে। যেখানে ৪০ টার উপর রিলেশনাল ডেটাবেস আছে, টেবিল আছে যারা হচ্ছে একটার সাথে, এবং আমার সামনে আমার টার্গেট হচ্ছে এখানে আমি মাল্টি টেন্যান্ট হচ্ছে সাইট বানাবো। ফর এক্সাম্পল মাল্টি টেন্যান্ট ই-লার্নিং প্ল্যাটফর্ম মানে হচ্ছে আপনি চাচ্ছেন আ এসে সাইন আপ করে সহজে আপনার কোর্সটা বিক্রি করে ফেলতে পারবেন। এখন আপনার নাম থাকলো, আমার ডোমেইন .com থাকলো। ঠিক আছে? তো এইভাবে আপনি খুলে ফেলতে পারবেন এবং প্যাকেজ নিয়ে। আমার দরকারই নাই যে আপনার সাথে কোন কথা বলার, আপনার দরকার নাই আমাকে ইয়ে করার। হ্যাঁ, যদি কোন প্রবলেম ফেস করেন আমাদের সাপোর্ট কিংবা সেখানে হচ্ছে নক করতে পারবেন। তো এই মাল্টি টেন্যান্সি করা কিভাবে করতে হবে আমি জানি, এটা আমি উইদিন নেক্সট ইয়ার কিংবা এই বছরের মধ্যে আমি এটা ক্র্যাক ডাউন না, এটা আমাকে অলরেডি সলিউশন দিচ্ছে। তো আমার একবার যখন সিস্টেমের ফান্ডামেন্টাল ফাউন্ডেশন বানানো হয়ে যায়, দেন আপনি এটা নিয়ে ভালো করে খেলতে পারবেন। হয়তোবা তখন না। ফর সিউর হচ্ছে শেয়ারড হোস্টিং এর জিনিসগুলো থাকবে না। রিয়াল টাইম হচ্ছে বা যেহেতু এখানে মাল্টি টেন্যান্ট ডেটাবেস মেইনটেইন হবে, অনেক কিছু বিষয় আছে। সেক্ষেত্রে তো আমাকে অন্য হোস্টিং দেখতে হবে, ক্লাউড হোস্টিং দেখতে হবে কিংবা VPS এ যাইতে হবে। কিন্তু মূল বিষয়টা হইতেছে কি ভাই, দেখেন আমি কিন্তু কোডার না। আমার লাইফে আমি কখনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড এ ছিলাম না। পিউর বিজনেস ব্যাকগ্রাউন্ড এ হচ্ছে আমি পড়াশোনা করছি। তো দিন শেষে এখন ওয়ার্লডটা এত বেশি সুন্দর হয়ে যাচ্ছে এআই এর কারণে যে আপনার মাথায় যদি আইডিয়া থাকে, আপনি যদি একটা প্রোডাক্ট ডেভেলপ করতে চান, আপনার কাছে সব অপশন আছে। আপনি এটা যে ইন টার্মস অফ যে আপনি শুধু কনটেন্ট বানাবেন তা না। আপনি এরকম সলিউশন বিল্ড করে ফেলতে পারবেন। এবং আমি যেহেতু ই-লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে আছি, ই-লার্নিং এ ফোকাস করতেছি। কিন্তু আই এম সিউর যে আপনারা চাইলে সিআরএম বানায় ফেলতে পারবেন। আপনারা চাইলে হচ্ছে টেইলরিং ম্যানেজমেন্ট সিস্টেম বানায় ফেলতে পারবেন। আপনার বাসার সামনে যে টেইলর আছে, সেই টেইলরের জন্য আপনি সিস্টেম বানায় ফেলতে পারবেন। বাসার সামনে যে মুদির দোকান আছে, তাকেও আপনি ফুড পান্ডার মতো একটা অ্যাপ বানায় দিতে পারেন, যেখান থেকে আশপাশের মানুষজন অর্ডার করে তার থেকে নিতে পারবে। সেলুনের জন্য আপনি হচ্ছে কাজ করতে পারেন। সেলুন ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে পারেন। এবং আপনারা অনেকেই হয়তোবা ভাবেন যে ভাই এগুলা মানে সেল করব কোথায়? ইন্টারন্যাশনাল মার্কেট। ভাই আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়া লাগবে কেন? কিংবা আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেস এ যাওয়া লাগবে। আপনি ইভেন আপনাকে Facebook থেকে এড দেওয়া লাগবে কেন? আপনার বাসার সামনে যে সেলুন আছে, বাসার সামনে যে দোকান আছে, বাসার সামনে যেই আ বা এই ব মুদির দোকান আছে কিংবা টেইলরস এর দোকান আছে, তাদের কাছে আপনি সেল করেন। এরকম কয়েকটা ইনসিডেন্ট শুনে আমার কাছে খুব ভালো লাগছে যে, বংশালে নাকি একটা প্রতিষ্ঠান হচ্ছে সিআরএম সিস্টেম সেল করে। তারা জীবনেও Facebook এ এড চালায় নাই, কিছু করে নাই। মাসে ২০-২৫ লাখ টাকা ইনকাম করতেছে শুধু বংশালের কিছু ব্যবসায়ীদের সার্ভিস দিয়ে। কিছু বলতে ওই একটা রিজন এর ধরেন ব্যবসায়ীদের সার্ভিস দিয়ে। তো আমরা না অনেক বেশি হচ্ছে র‍্যাট রেস এ পড়তে আমাদের মাথা অনেক শ্রিঙ্ক হয়ে গেছে যে, আমাকে Facebook এড থেকে ছাড়তে হবে। আমাকে বাইরের জায়গায় বিক্রি করতে হবে। বাংলাদেশের কোনো মার্কেট নাই। ভাই বাংলাদেশের বিশাল বড় মার্কেট। আমার নিজের বানানো তো ই-লার্নিং প্ল্যাটফর্ম এর কথা বললাম। আমার নিজের বানানো হচ্ছে ই-বুক সেলিং সাইট আছে এবং যতগুলো ই-বুক হচ্ছে এখন সেল হয় লার্নিং বাংলাদেশের পাশাপাশি, সেগুলো কিন্তু আমার নিজের এআই দিয়ে বানানো হচ্ছে সলিউশন। বুঝতেছেন? ওখানে কিন্তু মার্কেটিং ফানেল থেকে যারা কিনতেছে তাদের কাছে একরকম মেসেজ, এসএমএস সবকিছু যায়। যারা আবার কিনতেছে না তাদের কাছে কিন্তু অন্যরকম ভাবে যায়। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, যেই সময় যেই ধরেন এইবারের বইমেলায় কোন দোকান অনেক প্রকাশনী কিংবা অনেক স্টল নাকি ৳৫,০০০ সেল করতে পারে নাই পুরা মাসে। সেইখানে আমাদের
মানে ই-বুক সেল হইছে প্রায় ১০,০০০ কপির মতো। ওই মাসে ১০,০০০ কপি বুঝতেছেন? যদি আপনি ৳২০০ করে হচ্ছে গুণ করেন, তাহলে কত আসে চিন্তা করে দেখেন। তো ব্যাপার হচ্ছে কি যে মার্কেট অলরেডি আছে, কাস্টমারও রেডি আছে। আপনাকে জাস্ট বিলিভ করে সলিউশন বানায়া সেল করতে হবে। ঠিক আছে? তো আজকে আমার জন্য একটা বিশেষ দিন। আমি ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। দোয়া করবেন যেন সামনে আ ভালোভাবে করতে পারি। তবে টু বি অনেস্ট যে পেটে খিদা থাকাটাই আসলে মূল বিষয় না। পকেটে টাকা থাকাও হচ্ছে অনেক বড় ইস্যু। তো পকেটে টাকা না থাকলে অনেক আইডিয়াস ও হচ্ছে ফুলফিলমেন্ট হয় না। তো আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন, সেটার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আসসালামু